ডাকাতি মামলাটা হয়েছে চলতি মাসের 10 তারিখে। সেই মামলাটি ঘটনা ঘটার পর থেকেই সিএমপির ডিবি উত্তর বিভাগ ঘটনার ছায়া তদন্তে নামে এবং তদন্ত কন্টিনিউ করতে থাকে। এক পর্যায়ে তারা ডিবির উত্তরের টিম তারা বেশ কিছু সাক্ষ্য প্রমাণ পায়। আসামিদের রেখে যাওয়া বিভিন্ন দ্রব্যাদি থেকে, তাদের অন্যান্য টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে, এখানে টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স দুটো ব্যবহার করেই আমরা এই ডাকাত দলের সন্ধান পাই, ঘটনার রহস্য উদ্ঘাটন করি এবং এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত 10-12 জনের মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি, লুণ্ঠিত প্রাইভেট কারটি উদ্ধার করেছি এবং ডাকাতির সাথে জড়িত ডাকাতদের ব্যবহৃত মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি এবং ডাকাতরা যে সাংবাদিক পরিচয়ে যে মাই টিভির বুম ব্যবহার করেছিল, ফুড পান্ডার ব্যাগ ব্যবহার করেছিল, সেগুলো আমরা জব্দ করেছি। তো আমাদের অভিযান এখনও চলমান রয়েছে। যে 2 জন নারী সদস্য ডাকাত দলের, তারা দারোয়ানকে বলেছে যে আমরা আপনাদের গ্যারেজে যদি কোনো ওয়াশরুম থাকে আমরা ওয়াশরুমটা ব্যবহার করতে চাই। এরপরে তারা ঢুকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ফুড পান্ডার একটা লোক আসে, সে ওখানে অপেক্ষা করতে থাকে গেটে। এরপরে সাংবাদিক পরিচয় এসে বলে যে আমরা এখানে এই বাড়িতে অনেক অবৈধ অর্থ সম্পদ আছে, আমরা সে সম্পর্কে রিপোর্ট করতে চাই। এই কথা বলে তারা ঢোকে এবং সেগুলো ভিডিও করতে থাকে, অ্যাজ ইফ সাংবাদিকরা যেভাবে রিপোর্ট করেন ঠিক সেই প্রক্রিয়ায় তারা অনুসরণ করেন। রক্ষী যারা ছিলেন, যারা গেটম্যান ছিলেন, তাদের ইনভলভমেন্ট আমরা এখন পর্যন্ত সেই অর্থে খুঁজে পাইনি, তবে তারা আমাদের সন্দেহের বাইরে না। এখানে আসলে ডাকাত দলের মধ্যে 2টা ছোট গ্রুপ আছে, 2টা গ্রুপ এক হয়েছে তাদের কমন ইন্টারেস্টে। 2টা দল এক হয়ে তারা প্ল্যান করেছে যে এরকম, এবং তারা 2 মাস ধরে এটা রেকি করেছে। আপনারা এটা একটু জানা দরকার। এই গ্রুপটা 2 মাস ধরে এটা রেকি করেছে কিভাবে বাসায় প্রবেশ করা যায়, কখন করলে ভালো হয়। তারা শুক্রবারের এই সময়টা আপনারা সবাই জানেন 12:30 থেকে 2টা, এই সময়টা খুব একটু সেন্সিটিভ সময়। সাধারণত মানুষ মসজিদে থাকে, অফিস থাকে না, কোলাহল কম থাকে, লোকজন কম থাকে, এইভাবে যার জন্যই তারা এই সময়টা বেছে নিয়েছে। সাধারণ মানুষের জন্যে যে বাসা বাড়িতে অবশ্যই সিসিটিভি থাকাটা বাঞ্ছনীয়, এটা তার নিজের জন্যে, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এবং বৃহৎ অর্থে সকলের জন্য এটা খুব 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 প্রয়োজন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অপরিচিত লোককে দরজা খুলে দেবার আগে অবশ্যই 999-এ কল করবেন এবং লোকাল থানায় অবশ্যই কল করবেন। এবং তৃতীয়ত হচ্ছে বাসা বাড়িতে কাজের লোক এবং দারোয়ান এই ধরনের লোক নিয়োগ দেওয়ার আগে অনুগ্রহ করে পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন করে নেওয়া, অথবা নিয়োগ দেওয়ার সাথে সাথে তাদের বায়োডাটা, ফুল বায়োডাটা জমা নিয়ে একটা কপি থানায় রেখে দেওয়া।